মেদিনীপুরের পটচিত্র থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ নাচের মাস্ক, আবার থাকছে বাঁকুড়ার ডোকরার হাতের কাজ। অন্যদিকে বিষ্ণুপুর এবং মুর্শিদাবাদের প্রিয় এবং জনপ্রিয় সিল্ক, আবার শান্তিপুরের তাঁত, সব কিছুই পাবেন এক ছাদের তলায়। নমস্কার, আমি শ্রেয়া এবং আজকে আমরা চলে এসেছি বঙ্গ শিল্প উৎসবে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে আয়োজিত এই এক্সিবিশন পুজোর আগে যেন বাংলার সমস্ত জেলা মিলিয়ে একটা ছোট্ট চাঁদের হাট। চলুন ভেতরে গিয়ে দেখি আরও কি রয়েছে। চলে এসেছি আমরা এই এক্সিবিশন ফ্লোরে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে কিন্তু প্রচুর এই যে চারিদিকে সব স্টল বসে গেছে। আসুন এক একটি স্টলে যাব এবং ঘুরে ঘুরে দেখব কি রয়েছে। প্রথমেই আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর পটচিত্রের যে স্টল, সেখানে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সমস্ত হাতের কাজের জিনিসপত্র। দেখুন পুরোটাই কিন্তু হাতের কাজের। এরকম কেটলি রয়েছে, এইখানে এরকম হচ্ছে লণ্ঠন রয়েছে। যদি একটু অন্যরকম কিছু গিফট করতে চান তাহলে কিন্তু থাকছে এরকম সুন্দর বোতল। এবার আসি আসল জিনিস, এই যে পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত যে শিল্প, হাতের যে কাজ, সেটা হচ্ছে এই পটচিত্র। দেখুন এটাও কিন্তু প্রচুর এখানে ডিসপ্লে করা রয়েছে। আমি একটুখানি কথা বলে নেবো। যে দাদা নমস্কার, আপনারা নিশ্চয়ই পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন, কি এখানে রয়েছে যদি একটুখানি বলেন। আমাদের এখানে রয়েছে হাতে জিনিস, মানে সবাই আমাদের বাড়িতে সবাই কাজ করি হাতে। এখানে ট্রে থেকে ঘর সাজানো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কাপ রয়েছে, ট্রে রয়েছে, কাচের গ্লাস রয়েছে, হারকিন, চৌপল, হ্যাঁ, ঘোড়া রয়েছে, বিভিন্ন রকমের কাপ রয়েছে, এর মধ্যে গল্পও রয়েছে। অবশ্যই এখানে যেমন এটাই কি এটা গল্প যেমন রয়েছে? হচ্ছে রামায়ণের গল্প রয়েছে, 7 কাণ্ড রামায়ণের মধ্যে এটা একটা কাণ্ড, এটা হচ্ছে অরণ্য কাণ্ড বলে। অসাধারণ। এগুলো কত সময় লাগে হাতে এই যে কাজটা দেখছেন আমার হাতে যেটা রয়েছে, এটা মিনিমাম 1 সপ্তাহ লেগেছে। এক সপ্তাহ 1 সপ্তাহ লেগেছে। আর এই যে রংগুলো দেখছেন, এগুলো প্রকৃত রংগুলো নিজে আমি বানিয়েছি। গাছগাছালি, রস, বেলের আঠা, এটাই ন্যাচারাল রঙের। এটাই ন্যাচারাল রং। এটা রং উঠবে না, তাই তো? এটা একদম গ্যারান্টি রয়েছে যে রং উঠবে না। আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, অর্থাৎ ছৌ নাচের জন্য ছৌ নাচের যে অ্যাটায়ার, তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুখোশ। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি প্রচুর সেই ধরনের মুখোশ রয়েছে। নমস্কার দাদা, কি রয়েছে এই পুরুলিয়া স্পেশাল স্টলে একটু যদি বলেন। পুরুলিয়া যদি স্পেশাল বলেন আপনি, তাহলে এই মুখোশটা হবে স্পেশাল। কারণ এটা আজ থেকে 60-70 বছর আগে যেমনভাবে ছৌ নাচটা হতো, সেই প্যাটার্নে বানানো হয়েছে। এখন হ্যাঁ, এখন আধুনিকতার এসে এরকম দেখতে হয় মুখোশগুলো। মুখোশগুলো ওরকম হয়, কিন্তু হ্যাঁ, ট্রেডিশনালটা এইসব ইউজ হতো আগে। আগে এইগুলো মানে এরকমই থাকতো মুখোশটা, এটা পরেই ড্যান্স হতো। তারপর সময় লাগে মানে একটা প্রপার বানাতে আপনার লেগে যাবে 6 থেকে 7 দিন। 7 দিন লেগে যাবে একটা প্রপার বানাতে। একসাথে বানানো হয় 3-4টে, তার জন্য ঠিক আছে। একটা বানালে আপনার পোষায়ও হবে না ঠিক করে। আচ্ছা, আস্তে আস্তে তো দাদা এই যে ঐতিহ্যবাহী যে পুরুলিয়ার ছৌ নাচ, সেটা তো অনেকটাই আগের থেকে কমে এসেছে। তাহলে এই মুখোশ বানানো বা এই প্রফেশনের সঙ্গে থেকে সার্ভাইভ করা এখনকার দিনে দাঁড়িয়ে কতটা কঠিন, বা এই বিষয়টাকে আপনারা কি করে ধরে রাখছেন এই ঐতিহ্যটাকে? অ্যাকচুয়ালি সত্যিকারের বলতে, হ্যাঁ সত্যি বলেছেন আপনি যে এই বিষয়, এটা নিয়ে সার্ভাইভ করা একটু কষ্টকর আছে। কারণ আমাদের কলকাতা ছাড়া অন্য জায়গায় এটার ভ্যালুটা অতটাও নেই। সবাই বোঝে না যে ছৌ নাচ মানেটা কী। এখনও সেরকম জায়গায় আমরা পৌঁছতেই পারিনি। যদিও আমাদের অনেক আর্টিস্ট আছে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে। আমার নিজের দাদু হয়, তিনিই পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার। তার সত্ত্বেও আমরা এখন অনেক পিছিয়েই আছি। এই যে কালচারটা, সেটা নিয়ে এখনো বোধহয় মানুষের অনেকটাই জানা বাকি। অনেকটাই জানা বাকি আছে এখনও। পুরুলিয়া তো দেখা হলো, এরপর আমরা চলে যাব আমার পেছনে ঠিক যেটা রয়েছে শান্তিপুরের তাঁত। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি একজন কাজ করছে, মানে ঠিক আগে যেভাবে তাঁত বোনা হতো সেই কাঠের পাটাতন, এবং সেখানেই পা দিয়ে একে একে সেই সুতোয় টান দিচ্ছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটার পর একটা লাইন তৈরি হচ্ছে।
একটা ভালো শাড়ি করতে গেলে অনেক দিন লাগে, প্রায় একটা নর্মাল শাড়ি তৈরি করতে গেলে 3 দিন লাগবে, আর একটু ভালো শাড়ি তৈরি করতে গেলে প্রায় 5-6 দিন লাগবে। ঠিক আছে, এবার এগুলো তো এটা স্যাম্পেল, এটার তো কোনো নেই, এটা জাস্ট দেখানোর জন্য। তো শাড়ি বোনাতে গেলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয় শাড়ির পিছনে, এই বুটি টুটি তুলতে না অনেক সময় লাগে। তো ফুলিয়ার শাড়ি তো উন্নত, ফুলিয়ার শাড়ি বেশ সুন্দর, খুবই ভালো ফুলিয়ার শাড়ি। তো এইটাই তো বলার, আর কি বলে। আমি যে জিনিসটা আদি ঢাকেশ্বরীর সঙ্গে যে শাড়ির কাজ করি সেটা হচ্ছে জামদানি, হাতে বোনা জামদানি এবং মেশিনের জামদানি, সিল্কের জামদানি, যত ধরনের জামদানি হয় সব আমি প্রোডাকশন করাই। আমি নিজেও একজন শিল্পী, আমি নিজে তাঁত বুনতে জানি, আমি শাড়ি বানাতে জানি। আমি দীর্ঘদিন থেকে এই আদি ঢাকেশ্বরী যে পরিবার, এই পরিবারের সঙ্গে যুক্ত। আমাদের একজন সেরা বাঙালি বলে মনে করি আমাদের সঞ্জয়বাবু, আদি ঢাকেশ্বরীর অনার সঞ্জয় সাহা মহাশয়, তেনাকে শতকোটি প্রণাম আমার। তিনি আছেন বলেই আজকে আমাদের এই যে বাংলার বিভিন্ন শিল্প, বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার, শুধু শাড়িই নয়, এই যে পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, উত্তরবঙ্গ থেকে সমস্ত কিছু হাতে তৈরি যে সমস্ত জিনিস, কুটির শিল্পের যে সমস্ত জিনিস, সঞ্জয়বাবুর উদ্যোগে, একজন উদ্যোগী বাঙালি হিসাবে উনি এই সমস্ত শিল্পকে যে বাঁচিয়ে রেখেছেন, সেই বাঁচিয়ে রাখবার জন্যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন বাঁকুড়ার যে ডোকরার শিল্প যে স্টল, সেখানে প্রত্যেকটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডোকরারি কাজ, সঙ্গে রয়েছে এই যে বেতের ঝুড়ি, বিভিন্ন ধরনের বেতের ঝুড়ি। আমার সঙ্গে এখন রয়েছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের পুরো গোটা পরিবার এবং আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধার সঞ্জয়বাবু। নমস্কার। নমস্কার। দেওয়ালে আপনাদেরকে অনেক স্বাগত। প্রথমেই একটু জিজ্ঞেস করব, এই যে এত সুন্দর একটি এক্সিবিশন, একটি উৎসব বলা চলে, একটি অর্গানাইজ করা হয়েছে, যেখানে বাংলার বিভিন্ন জেলা থেকে তাদের নিজস্ব যে হাতের কাজ সেগুলো আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। একটু যদি এই এক্সিবিশনটা, এই উৎসবটা নিয়ে বলেন। আসলে আমরা তো শাড়ি নিয়ে অনেকদিন ধরেই আছি, তো আমরা বিদেশে আমি ঘুরেছি, ওখানকার আর্ট অ্যান্ড কালচার্স আমরা দেখেছি। তো আমার তখন মাথায় আসলো, কেন আমাদের বাংলার যে ঐতিহ্য আছে আমরা কেন ওটা তুলে ধরতে পারবো না। আজকে আমাদের নতুন জেনারেশন কিছু জানেই না আমাদের ঐতিহ্য সম্বন্ধে, হস্তশিল্প সম্বন্ধে। তো আমরা যদি তাদেরকে একটু আপলিফট করতে পারি, এদেরকে, আমাদের নিউ জেনারেশনকে জানিয়ে, তো তারাও একটু বাঁচতে পারে, এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। আচ্ছা, আপনার সঙ্গে অনেকে দাঁড়িয়ে রয়েছেন দেখছি, একটু তাদের সঙ্গে যদি আমাদের পরিচয় করিয়ে দেন। ইনি হচ্ছেন শান্তি করার, আমাদের 50 বছরের ক্রেতা, এখন ক্রেতা নয়, উই আর ফ্যামিলি। নমস্কার। আপনি 50 বছর ধরে, ওটার বেশি হবে, আমি তো ছেলে মানুষ বলেছি, আমার দাদুরটা বলিনি। এটা বলেননি উনি। তো আমার সঙ্গে রিলেশন ঢাকেশ্বরীর আজকের নয়, বললাম 50-এর ওপর। তখন আমি সেই হাঁটুপথ কাদা জল ভেঙে গ্রাম থেকে আসতাম, এসে ঢাকেশ্বরীতে যেতাম। আর ওনাদের যে আতিথেয়তা প্রথম থেকে দেখেছি, ওর সেই দাদুর আমল থেকে আজও সেটা অব্যাহত রেখেছেন বলি এই সম্পর্কটা আজও টিকে আছে। তাই নানান উত্থান পতনের মধ্যে দিয়ে আমি যখন একটু বড় হয়েছি, বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। আমি রেড ক্রস সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ছিলাম ওয়েস্ট বেঙ্গল, এবং অল ইন্ডিয়া রেড ক্রসের ম্যানেজিং বোর্ড মেম্বার। তা ওই সুবাদে যখনই আমরা প্রয়োজন মনে করেছি, প্রয়োজনে অপ্রয়োজনে সঞ্জয়কে সঙ্গে পেয়েছি। এটা আই এম রিয়েলি প্রাউড ইন গেটিং হিম অ্যালং উইথ আস। আর একটা জিনিস হচ্ছে কি, ইনি এই যে প্রোগ্রামটা করেছেন, আমাকে প্রথম নিমন্ত্রণ করেছেন। আমি বলেছিলাম আমি যেখানেই থাকি আমি নিশ্চয়ই যাব, তাই আজ প্রথম দিনেই আমি এসেছি। শাড়ি যখন মহিলাদের সঙ্গে তো কথা না বললেই নয়, যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় কেন, আপনারা মহিলা এবং প্রচুর জায়গা থেকে শাড়ি কিনেছেন বা দেখেছেন, কিন্তু এখনো অবধি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় কেন?
এক নম্বর হচ্ছে আদি ঠাকেশ্বরীতে আমার প্রথম পরিচয় হয় ওর সাথে এসে। সেই থেকে একটা আদি ঠাকেশ্বরীর প্রতি আমার দুর্বলতা আছে। তারপর আমি যেখানেই যাই দেখি যে ঠিক পছন্দ হচ্ছে না, ঘুরে ফিরে ঠিক আমি সেই আদি ঠাকেশ্বরীতেই আসবো, কারণ এরকম আমাদের অভ্যেস হয়ে গেছে যে আদি ঠাকেশ্বরী শাড়ি না হলে ভালো লাগবে না, সুতরাং আদি ঠাকেশ্বরীতে আসতেই হবে। এটা অনেক বছর হয়ে গেছে, বহু বছর ধরে আদি ঠাকেশ্বরী শাড়ি ছাড়া আমরা ভাবতে পারি না। ভীষণই পছন্দের শাড়ি আমাদের আদি ঠাকেশ্বরী, সব দিক দিয়ে। মানে ইভেন ওনারা বাড়িতে পৌঁছে পর্যন্ত দিয়েছেন। আমার বিবাহবার্ষিকী 25 বছর যখন হয়েছে, দাদা নিজে গেছেন আমার বাড়িতে, গিয়ে শাড়ি পৌঁছে দিয়ে এসেছেন। এটা কোথায় পাবো আমি, একদম তাই না? সেজন্যই আমাদের পছন্দের জায়গা। আমি কি বিজনেস আমি মনে করি, যার জন্য ফ্যামিলিকে ছেড়ে তো কিছু করতে পারা যায় না। যখনই প্রয়োজন হয় উনি আমাকে এমন গেছে দিন 6টা শাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন, পয়সা কবে দেবো কি এইসব প্রশ্নই আসেনি। এই যে সম্পর্ক, এটাকে কি করে ভাঙবো? অন্য জায়গায় 2 টাকা কম দিলেও আমি মনে করি এটা বাড়িতে যাচ্ছি, দ্যাটস ওয়াই। আমাদের মাটির শিল্প যেটা আছে আপনার টেরাকোটা, আরেকটা আপনার বাঁকুড়ার আছে ডোকরা, আর ছৌ যে আছে আমাদের মাস্ক তৈরি হয় পেপার পাল্প দিয়ে, এই 3টে জিনিস, প্লাস আমাদের শান্তিনিকেতনে ব্যাগস আছে। এই যে 4-5টা জিনিস আছে, এটা সরাই ঘাসের আপনার প্রোডাক্ট আছে, যেগুলো আপনার শাঁখ আছে, শাঁখের ওপরে এমব্লেম করে ওরা কেটে 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 মূর্তি করেছে। মানে দেখার জিনিস, মানে এইগুলো তো আমরা কোনোদিন দেখিনি, কিন্তু যখন আমরা ভেতরে ঢুকেছি তখন আমরা জানতে পেরেছি তার ঐতিহ্য। প্রত্যেকটা জিনিসের পেছনে যে কারুকার্য, যে শিল্পীর যে সময় এবং ধৈর্য, সেটাও তো আমার মনে হয় যে জেনজিদের একটা অনেক বেশি পেশেন্স শেখাবে, কারণ এখনকার যে জেনজি এবং ইয়াংস্টার তাদের পেশেন্সটা আমার মনে হয় অনেকটাই কম। আমাকে তারপরে আপনার পটচিত্র যেগুলো আছে, যে পটচিত্র এঁকে তার সাথে সাথে গান গাওয়া, এটাও মানে একটা অদ্ভুত জিনিস, আমার কাছে নিচেই আছে তারা। এটাও আমরা কোনোদিন দেখিনি, কিন্তু সত্যিকার অভিনব জিনিস। আমাদের যে হেরিটেজ কালচার যে এত উঁচু, অর্ধেক লোক জানেই না। তো আমি চাই এটা আমরা সবাইকে জানাতে, যে ওয়্যার উই আর। এবং সেই জন্যই আমি এই গর্ব করি আমি বাঙালি হিসেবে। অবশ্যই, এবং সেই জন্যই আমার মনে হয় এক্সিবিশন। অফকোর্স। লাস্টে আমি জিজ্ঞেস করব যে এই এক্সিবিশন কতদিন অবধি চলছে, এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমাদের এক্সিবিশন চলছে আজ থেকে 23 তারিখ অবধি। আমাদের কাছে একটাই বলা, যে আমাদের যে শিল্প, আমাদের সব কিছু যেরকম আছে তাকে একটু তুলে ধরা। আপনি নিশ্চয়ই অন্য জায়গার জিনিস কিনবেন, কিন্তু বাংলাকেও ছাড়বেন না, বাংলাকেও রাখবেন। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে ব্যাঙ্কোয়েট হল যেখানে এক্সিবিশনটি চলছে তার দোতলায়, এবং আমি প্রথমেই চলে এসেছি নবদ্বীপের স্টলে, যেখানে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর নবদ্বীপের তাঁতের শাড়ি রয়েছে। আমি শাড়িগুলো দেখাবো, তার আগে আমি একটুখানি কথা বলে নেব। দাদা, নবদ্বীপের তাঁতের শাড়ি, এইটার একটা আলাদা ঐতিহ্য, এবং এইখানে আপনারা মূলত কি কি নিয়ে এসছেন এই এক্সিবিশনে? নবদ্বীপের যে কাজ সেটাকে তুলে ধরার জন্য কি কি এনেছেন? এই নবদ্বীপের নানান ধরনের হাতের কাজের শাড়িগুলো আমাদের কাছে পাবেন। বিভিন্ন ধরনের তোষের মধ্যে বলুন, তাঁতের মধ্যে বলুন, এইগুলো আমাদের কাছে পাবেন। আর নতুনত্ব বলতে আমরা জামদানিটা করা হয়েছে তসরের মধ্যে, জামদানি স্টাইলের কাজটা করা হয়েছে, পুরো হাতের স্টিচ। ভীষণ একটা কালারফুল শাড়ি, পুজোর সকালবেলা অবশ্যই কিন্তু আপনি এইরকম একটা সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি পরতেই পারেন। দেখুন, বিউটিফুল। এরকম পুরো শাড়িতে রয়েছে এরকম বুটা বুটা, এবং এই রয়েছে আঁচল। খুব সুন্দর, ভীষণ সুন্দর কালারফুল একটা কম্বিনেশন। যারা কালার্স পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের একটি স্টলে, এবং সেখানে কিন্তু রয়েছে শান্তিনিকেতনের লেদার ক্রাফট সমস্ত জিনিসপত্র। দেখতেই পাচ্ছেন সবাই এখানে কেনাকাটি করছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে আসতে, যাতে জিনিসগুলো আমি এখানে দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু গয়নার বক্স থাকছে, এরকম পার্স থাকছে বিভিন্ন কালারের। দেখুন, এরকম সমস্ত পার্স থাকছে। যদি ছোট পার্স চান তাতেও কিন্তু এরকম প্রচুর অপশান এখানে রয়েছে। এরকম ছোট ছোট কয়েন রাখার এরকম পার্স রয়েছে, কি সুন্দর দেখুন। এরকম পার্স রয়েছে, কয়েন পার্স, এগুলো হচ্ছে কয়েন পার্স। তারপর আমি যদি এদিকে চলে আসি, এখানে রয়েছে এরকম পার্স। এই যে রয়েছে হ্যান্ডমেড ডায়েরি, এই দেখুন এখানে রয়েছে হ্যান্ডমেড ডায়েরি।
এই পেপারের পাল্প থেকে কিন্তু এই পাতাগুলো ওনারা তৈরি করেন, পুরোটাই হ্যান্ডমেড। এবং তারপর ওপরে এরকম একটা কভার দিয়ে সেটা এভাবে আর কি আটকানো। এবং এই ডায়েরি এটা রয়েছে প্রিন্টে, এটা কিন্তু রয়েছে কাঁথার উপর। ওটা রয়েছে প্রিন্টের ওপর, এটা রয়েছে কাঁথার ওপর। ভীষণ সুন্দর সমস্ত জিনিসপত্র। এইটা রয়েছে দেখুন বক্স, ভীষণ সুন্দর। গয়না রাখতে পারবেন, বা আপনি যদি চান আপনার পায়ের নুপুর রাখবেন সেটাও কিন্তু এখানে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই স্টলটি কিন্তু হচ্ছে শান্তিনিকেতনের, এবং এই স্টলে মেনলি আপনি পাবেন জামদানি, স্যুট পিস, চুড়িদার এবং থ্রি পিস যেহেতু সেইগুলো। এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামদানি শাড়ি, এবং কাঁথা কাজেরও শাড়ি রয়েছে। একদম শান্তিনিকেতন থেকেই ওনারা নিয়ে এসেছেন, পুরোটাই কিন্তু রয়েছে হাতের কাজের। বিয়ে হয়েছিল তখন খালি একটা দোকান ছিল, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বলে। এই কয়েক বছরে গড়িয়াহাটে যতগুলো দোকান হয়েছে এবং এই ব্যাংকোয়েট হল হয়েছে, তাতে সঞ্জয় একটা বাঙালিদের একটা একটা স্তরে নিয়ে গেছে, উইচ ইজ ফুল অফ প্রাইড। এবং কয়েকদিন আগেই আমার সঙ্গে সেনকো জুয়েলারের মালিকের সঙ্গে কথা হচ্ছিল, এবং উনি যখন জানলেন যে সঞ্জয় আমাদের বাড়ির জামাই, তখন বললেন যে সঞ্জয় তো হি ইজ আওয়ার রোল মডেল, এবং ওর মতন এরকম ব্যবসা বোধহয় পুরো রাসবিহারী অ্যাভিনিউতে, এমনকি বড়বাজারেও হয়তো বা পার্ক স্ট্রিটেও কেউ করে দেখাতে পারেনি। সো উই আর ভেরি প্রাউড, উই আর ভেরি হ্যাপি, অ্যান্ড উই হোপ দ্যাট দিস গোজ আ লং লং ওয়ে। এবার কিন্তু চলে এসেছি ফুলিয়ার স্টলে, ফুলিয়ার তাঁত। এবং দেখতেই পাচ্ছেন পুরো যে এই স্টলটা, এটাই রয়েছে ফুলিয়ার তাঁতের। প্রচুর কালেকশন। এই পুরোটাই কিন্তু রয়েছে ফুলিয়ার তাঁত। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর শাড়ি খোলা রয়েছে। দেখুন এই শাড়িটা দেখুন কি সুন্দর, এবং কালার দিয়ে, তিনটে কালার দিয়ে ভেতরে করা রয়েছে এরকম সমস্ত শাড়ি। এখানেও রয়েছে প্রচুর শাড়ি। ডুয়েল টোনের ওপর একটা রয়েছে, দু ধরনের কালার দিয়ে করা। এবার দেখাবো একটি হস্তশিল্পের স্টল, টেরাকোটার কাজ। দেখতেই পাচ্ছেন এত সুন্দর হাতের কাজ। বাংলার এত সমৃদ্ধ, বাংলার শিল্প এত সমৃদ্ধ, সেটাকে যদি সঠিক সময়ে সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে মনে হয় যে সেটা একটা প্রপার একটা জায়গা পায়। তো এইখানে কিন্তু রয়েছে টেরাকোটার কাজ। দেখুন এই যে সব এখানে রয়েছে টেরাকোটার কাজ, নিখুঁত কাজ। এগুলো কিন্তু কেটে 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 করা রয়েছে। শুধু কেনাকাটা করলেই তো হবে না, পেট পুজোও চাই শপিং করতে করতে। তো এই এক্সিবিশন কিন্তু সেই ব্যবস্থাও রেখেছে। এই এক্সিবিশনের মানে এই যে হল, তার থার্ড ফ্লোরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর স্টল রয়েছে। একদম মাঝখানে রয়েছে চায়ের স্টল, যেখানে দুধ চা, লেবু চা, দার্জিলিং টি, এই সমস্ত কিছু পাওয়া যাবে। এই যে দেখুন, প্রথমেই রয়ে গেল চায়ের স্টল। চা ছাড়া বাঙালি একদমই অচল, তো চা না হলে চলে না, তাই চায়ের স্টল। এবার যদি আমি এই দিকে চলে আসি, এই দিকে কিন্তু রয়েছে ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, ঝালমুড়ি, এগ রোল, বিরিয়ানি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোমো, চিকেন পাটিসাপটা, ফিশ পাটিসাপটা। এইখানে কিন্তু দেখুন সমস্ত কিছু প্রিপারেশন এখানে রাখা রয়েছে। তো আপনি পেট ভরা খাবার থেকে শুরু করে আপনি যদি কিছু স্ন্যাক্স খেতে চান, সব কিন্তু এখানে রয়েছে। কচুরি বিচ্ছোলার ডাল রয়েছে,
কাটলেট আছে, মোচার চপ আছে, সিঙ্গাড়া, এগ ডেভিল সব কিছুই কিন্তু এই স্টলে রয়েছে। এবার যদি সব কিছু খাওয়ার পর আপনার মনে হয় যে আরে কলকাতা স্পেশাল যদি কিছু খেতে আপনার ইচ্ছে করে, তাহলে কিন্তু আবারও আপনাকে চলে আসতে হবে এই স্টলেই, কারণ এখানে রয়েছে কলকাতা স্পেশাল ভেটকি ফিশ ফ্রাই। এবার যার সব ভালো তার শেষ ভালো, তো শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলেই নয়, সেটার ব্যবস্থাও রয়েছে। চলে আসুন। দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে মিষ্টির কাউন্টারও। অনেক ধরনের মিষ্টি এখানে রয়েছে। যদি ঝাল ঝাল অনেক কিছু খাওয়ার পর মনে হয় যে একটু মিষ্টি মুখ করব, এখানে কিন্তু রয়েছে মিহিদানা, সীতাভোগ, রসগোল্লা, এটা রয়েছে মালপোয়া, ক্ষীরকদম্ব, ছানার জিলিপি, সন্দেশ, এখানে রয়েছে দরবেশ। অসাধারণ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। মানে শেষে যদি আপনার একটু মিষ্টিমুখ করতে ইচ্ছে করে তাহলে কিন্তু সেটাও বাদ যাবে না। তাহলে এই পুরো এক্সিবিশনটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই এক্সিবিশনটি চলবে 23 তারিখ পর্যন্ত। চলে আসতে হবে এবং আপনার পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে একদম পেট পুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এইরকম আরও নানান ধরনের খবর দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।